বন্ধুরা একটু রেডি হয়ে নিয়েছে, দেখো এখন বেরোচ্ছি এক জায়গায়। চলো যাবো, আমাদের এখানে একটা মেলা হয়, খুব বিখ্যাত মেলা হয় বিধাননগর। এখানে যারা যারা জানো তারা তো জানোই, সুভাষ মেলা। চলো তোমাদেরকেও নিয়ে যাবো সেই মেলাতে। মেলাটা খুব বিখ্যাত মেলা এখানকার, কলকাতার মধ্যে বিখ্যাত মেলা আর কি। প্রতিবারই দুবার তিনবার করে যাওয়া, এবার শরীর অসুস্থর কারণে যাওয়া হবে না, ছেলের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, যেন ভাবলাম চলো আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। মেয়ে যাবে বললো, সাথে মেয়েকে নিতাম না, মেয়ের পড়া ছিল, মেয়ে যাবে, আমি আর ছেলে যাচ্ছি। মেয়েকে বললাম তুই অন্য দিন যাবি, কিন্তু জেদ ধরেছে, আমি কী করবো বুঝতে পারছি না। দেখো বুঝিয়ে বাজিয়ে যদি মেয়েটাকে রেখে যেতে পারি তাহলে মেয়েটাকে রেখে যাবো। ওর পড়া আছে এখন, 6:30 বাজে, আর 7:30 থেকে পড়া আছে। চলো দেখি বোঝানো যায় নাকি। যদি ওর বাবা নিয়ে যায় তাহলে নিয়ে যাবে, ওর বাবা সেটার জন্য, বাবা না অনেক আমিই নেবো, আর কি বলে শুনি। তা চলো যাচ্ছি, কে যাই দেখতে পাবে। আমি আর ছেলে বেরোলাম, চলো নেমে গেলাম। মেলা চলে এসেছে, যে সামনেই মেলা। ওই যে ঠিক কাকরগাছি, ওই যে তো দেখতে পাচ্ছ, ওই সামনের মোড়টা হচ্ছে কাকরগাছির মোড়। ঠিক কাকরগাছির মোড়ের পরের স্টপেজটাই হচ্ছে সুভাষ মেলা স্টপেজ, সুভাষ মেলা স্টপেজ। চলো যাই, ওই যে ওখান থেকে এসে এই যে এখানে, এই যে ঠিক পরের সিগন্যালটা, মোট কথা কাকরগাছির স্টপেজটা, তার পরের সিগন্যালটাই হচ্ছে মেলা স্টপেজ। যেই যে হাওড়া দিয়ে আসো, শিয়াল দিয়ে আসো, কাকরগাছি এসে নামলেই ঠিক তার পরের স্টপেজটাই হচ্ছে, মানে ফুলবাগানের দিকে পরের স্টপেজটাই হচ্ছে সুভাষ মেলা স্টপেজ। চলো যাই। চলো বন্ধুরা, এই ভিডিওটাতে বেশিরভাগই ভয়েস ওভারই দিতে হয়েছে, কারণ নানান রকম মাইক বাজে, গান বাজে, তো যার জন্য এরকম রোডের থেকে, মেন রোডের থেকে ঢুকে গেছে। দুই ধারে রাস্তার দুই ধারে অসংখ্য অসংখ্য দোকান বসেছে বন্ধুরা। সবচেয়ে বড় কথা কি, এই মেলাতে সমস্ত রকম মানুষই যেতে পারবে, কিছু কেনাকাটা করতে পারবে, খেতে পারবে, এনজয় করতে পারবে আর কি। যার জন্য এই মেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক কাকরগাছি থেকে ফুলবাগানের দিকে যেতেই, কাকরগাছির পরের স্টপেজটা নেমেই বাঁ হাত দিয়ে দেখতেই পাবে বিরাট বড় মেলার, প্রচুর ভিড় হয়। মেলাটা 1 মাস ধরে থাকে, 22শে জানুয়ারি শুরু হয়, আর 23শে জানুয়ারি শুরু হয়, 22শে ফেব্রুয়ারি শেষ হয়। এই দেখো বন্ধুরা, বলতে বলতে আমরা মেলার ভেতরে যে মেন গেট ঢুকে গেলাম, এরপরে মাঠ। কত বড় যে মেলা, যে মেন গেট দিয়ে ঢুকে গেলাম, দুই পাশে প্রচুর প্রচুর। এবার গিয়ে দেখলাম যে দোকান আরও বেশি বসেছে মাঠের ভিতরে, রাস্তার দুই ধারে তো প্রচুর অসংখ্য দোকান। এই মাঠের ভিতর ঢুকে গেলাম। মেলা কিন্তু বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। 9টা অবধি তুমি ঢুকতে পারবে, তারপর ঢুকে গেলে বেরোতে পারবে, তো 9টার পরে ঢুকতে দেয় না। যাই হোক বন্ধুরা, এই যে সামান্য কিছু কেনাকাটাও করলাম, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে একটু হাঁপিয়ে গেছি, আমি আর ছেলে একটু বসে নিলাম, হাঁপিয়ে গেছি, আমি আর ছেলে একটু করে নিলাম। ভালো ভালো ফটো তোলার মতো জায়গা, ওখানে আমরা আসল মেলাটা প্রবেশ করবো। মেলা তো ঢুকে গেছি, কিন্তু যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য একটু রেস্ট নিয়ে নিই। যারা গেছো তারা তো গেছোই বন্ধুরা, জানো, কিন্তু না গেছো তারা একবার ভিজিট করে আসতে পারো। তা যাই হোক, যেখান থেকে কাপ কিনে নিলাম কিছু, পরে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করো না, ভিডিওটা অনেক বড় যাবে, কিন্তু এই ভিডিওতেই শেয়ার করেছি কী কী কিনেছি বন্ধুরা। ওখানে প্রত্যেক দিন ফাংশান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রত্যেক দিন সন্ধ্যার সময়, কি নানান রকম প্রোগ্রাম হয়। দেখো বাচ্চাদের খেলা, মানে সমস্ত রকম মানুষই এখানে এনজয় করতে পারবে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সবাই ভিডিও, ওই ফটো সেশন করছিল, আমরাও একটু ফটো তুললাম সবাই মিলে। এই যে মেলার ভেতরে ঢুকে গেছি বন্ধুরা, দেখো মানে মাঠের, এক মাঠের থেকে আরেক মাঠে আবার ঢোকা যায়, গেলেই বুঝতে পারবে। ওই যেখানে ফাংশান হচ্ছে, এই জায়গাটা প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তারপর হচ্ছে বিবেকানন্দ, নেতাজির দুটো মিউজিয়াম বানানো আছে আর কি, সেখানে গেলে তাদের সমস্ত জীবনী, নেতাজি সুভাষচন্দ্র বসুর, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। অনেক বড় করে তোলা হয়েছে, তো তাকে একটু ফাস্ট করে তোমাদের মধ্যে দেখানো হয়েছে আর কি। তারপর অনেক রকম রাইড আছে, সেগুলোও এনজয় করতে পারো। খুব বেশি যে দাম তা নয় বন্ধুরা। এই যে একটু হট চকলেট, ছেলেমেয়েরা একটু হট চকলেট খাবে বললো, তা ওদের সাথে আবার একটু হট চকলেট শেয়ার করলাম, ওদেরকেই দিলাম আর কি, একটাই কিনে দিলাম, 2 ভাই বোনে খেলো। তারপর 2 ভাই বোনে হট চকলেট খেয়ে আবার একটু নাগরদোলনা উঠলো বন্ধুরা। ওরা যে নাগরদোলনাটা উঠেছে, আমি মানা করেছিলাম উঠিস না, এত ভয় লাগছে আমার বাইরের থেকে, কিন্তু না, ও আমার ছেলে মেয়ের ভয় নেই, বলে উঠবো। ঠিক আছে, উঠলো, দেখবে তোমাদের সাথে শেয়ার করেছি, খুব ভয় লাগছিল। হবে না 150 150
150 দাম ঘর ঝর ধর এটা নে না গাড়ি তো নাও, এটা ব্যাগে ঢুকবে না, ওখান দিয়ে কোথাও দিয়ে নিয়ে নেবে, অনলাইনে নিয়ে নেবে, অনেকটা টানতে হবে। মেলাটা এতটা বড় বন্ধুরা, ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছিলাম। আবার একটু মাঠের মধ্যে বসে নিলাম, যেখানে ফাংশন হচ্ছিলো ওখানে একটু চেয়ার পাইনি, তো মাঠেই বসে নিলাম। বসে একটু রেস্ট নিয়ে তারপর আবার এসেছি। বন্ধুরা এই যে এখানে চলে এসছে, যে আমার ছেলে মেয়ে যে এই রাইডটা করবে, দেখো কি ভয় লাগছিল, বাপরে বাপ। এটা প্রথমে একটা হচ্ছিল আর কি, প্রচণ্ড ভয় লাগছিলো। দেখো তোমাদের দেখেই ভয় মেয়ে গেল। হ্যাঁ, দুই ভাই বোন এক জায়গায় বসবি। বন্ধুরা এটা আমরা শনিবার দিন গেছিলাম এই মেলাটাতে, বুঝলে তো। কিন্তু ভিডিওটা এডিট করার জন্য এত বড় হয়ে গেছিলো, ভিডিওটা এডিট করার জন্য আমি আর ছাড়তে পারছিলাম না। যা কাজে যেইভাবে হোক ভিডিওটা এডিট করলাম, মাঝখানে দিন ভিডিও ছাড়তে পারিনি। সমস্ত কাজকর্ম একা করে না বন্ধুরা, ঘরের কাজ তো করতে হবে, সে তার উপায় নেই। ধীরে সুস্থে একসাথে তো আমি অত তাড়াহুড়া করে পারি না, এডিট করার টাইম হয়ে উঠছে না, অনেক রাত হয়ে যাচ্ছে, পরের দিন উঠতে পারছি না। দেখো বন্ধুরা নাগদোনাটা কতটা উঁচুতে উঠিয়ে দেয়, বাপরে আমার নিচ থেকেই দেখে ইয়ে করছিল, আমি যদি উঠি আমি শেষ। দেখেই আমার ভয় লাগছিল। তোমরা ভিডিওতে দেখছো, যে অরিজিনাল দেখছিলাম বিভৎস ভয় লাগছিলো। তখন বললাম কেন ছেলে মেয়েগুলোকে উঠালাম, দেখো উঠে বেঁকে। চলো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, এডিট করার জন্য ভিডিওটা তোমাদের কাছে ছাড়তে দেরি হলো, বা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে আর কি, অফ হয়ে যাচ্ছে ভিডিও ছাড়া এডিট করার জন্য। কাজ করতে করতে আর টাইম পাচ্ছি না। আমি আগের দিন সব শিডিউল করে রাখি, পরের দিন অটোমেটিক যদি ভিডিও বেরিয়ে যায়, এই আগের দিন এডিট না করতে পারলে রাত্রিবেলা, তাহলে আর আমি ভিডিও ছাড়তে পারি না। আমার কাছে দুজনে যায়, হয়েছে চলে এসছে। দুই ভাই বোনে দাঁড়া, টাকা দিকে আবার। এই যে বন্ধুরা নাগরদোলনা চড়ে এসে আবার একটুখানি ওরা লস্যি খেলো, লস্যি জুস এসব খেলো, খেয়ে নিয়ে বেরিয়ে আসলাম এই বাইরের দিকে। দেখে ছোট্ট বাচ্চাদের বোর্ডিংও আছে মেলাটার মধ্যে, বলো না সমস্ত রকম বাচ্চারা এনজয় করতে পারে। এই যে বন্ধুরা এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবনী, সমস্ত কিছু এত ভালো লাগে। এটা একটু তোমাদের ফাস্ট করে দেখাচ্ছি, নাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর হচ্ছে নেতাজি, কী করে নেতাজি আমাদের দেশ রক্ষার জন্যে বা দেশ স্বাধীনে কতভাবে কত কষ্ট করেছে, কীভাবে গোপন রাস্তা দিয়ে কী করেছে, সমস্ত কিছু সব কিছু আমার হয়তো ডিটেলসে বলা এই ভিডিওর মধ্যে সম্ভব হচ্ছে না। যদি কেউ কলকাতার মধ্যে থেকে থাকো একবার ভিজিট করে আসতে পারো, বেশ মানে এনজয় করতে পারো সব রকমভাবে। জামা কাপড় থেকে শুরু করে ফার্নিচারের থেকে শুরু করে ইচ্ছা অ্যান্ড এভরিথিং সব কিছুই পাওয়া যায়। তা যাই হোক, এই যে এবার চলে আসলাম সুভাষ ভবনে, মানে একটা এই টেম্পোরারি ভবন বানিয়েছে, এটা এখন টেম্পোরারি, আবার মেলা শেষ হয়ে গেলে এটা আবার খুলে ফেলবে। প্রতি বছরই এটা থাকে আর কি, সুভাষচন্দ্র বোসের সমস্ত রকম কাহিনি। ওদের ইংরেজরা ওদের উপর কত রকমভাবে অত্যাচার করেছে, কিভাবে কি করেছে। আশা করি ছবিগুলো দেখে কিছুটা ফিল করতে পারছো। লেখাগুলো তো ফার্স্ট বেরিয়ে যাচ্ছে, পড়তে পারছো না, কিন্তু আবার সামনে গিয়ে দেখলে বেশ ভালোই লাগবে। আমরা তো প্রতিবারই যাই, একই জিনিস থাকে, কিন্তু প্রতিবারই যাই আমরা এই ঘরটা ভিজিট করি, বিবেকানন্দের ঘরটাও আর হচ্ছে নেতাজির ভবনটাও আমরা ভিজিট করি, বেশ ভালোই লাগে দেখতে। তাই একটু ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যারা জানো তারা তো জানো। এই যে চলে এসে দেখো আমি একটু হাঁপিয়ে গেছি, একটুখানি বসে নিলাম, কিছু করার নেই, মাঠেই বসে গেছি, আর পাচ্ছি না হাঁটতে, একটু চেয়ার পেলাম না ওখানে, একটাও ফাঁকা। এই যে আইসক্রিম খেয়ে বেরিয়ে চলে আসলো দুই ভাই বোন, তার বাইরে এসে মোমো খেলো। ভেতরে মোমোর দোকানগুলো প্রচণ্ড ভিড়, অতক্ষণ বসে থাকা সম্ভব না, তো ওদের বাইরে চল, বাইরে কোনো ফাঁকা দোকান দেখে তোদেরকে মোমো খাওয়াবে। যে বাইরে বেরিয়েছি, দোকানটা একটু ফাঁকা ছিল, তো এখান থেকে ওদেরকে মোমো খাইয়ে দিলাম।
ওদের বলেছিলাম বাবার সাথে যাই, কিন্তু না, ওরা কিছুতেই যাবে না বাবার সাথে, তুমিই চলো। গেলাম, যে মেলা দেখা হয়ে গেলো, বাসে উঠে পড়লাম। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, বাসের ম্যাক্সিমাম 7 থেকে 8 বন্ধুরা মিনিট ঘরে লাগবে বাড়ি চলে এসেছি। চলো কী কী এনেছি তোমাদের দেখাবো পরে। আর এখন দেখো ফ্যান চালু হয়ে গেছে, ফ্যান চালানোর মতো গরম পড়েনি, কিন্তু ওই হেঁটে এসেছি তো কিছুটা, তা একটু গরম লাগছে। ছেলে এসে ফ্যান চালিয়ে, ঠিক আছে। চলো তাহলে রাখি, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। কী কী এনেছি পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তাই ভিডিওটা কত বড় হয় কে জানে। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখাবো নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে অবশ্যই বন্ধুরা, পজিটিভ থাকবে। চলো, গুড নাইট। দেখো বন্ধুরা, এই বলটা এনে দিয়েছি মেলার থেকে, মেলায় গেছিলাম, কি সুন্দর খেলছে দেখো। 10 টাকা করে নিয়েছে, আমার পয়সা উসুল। দেখো আবার জিলিপি এনেছে, জিরে, কোথায় গেলি রে তোরা? ওই দেখো, ওই আলমারি নিচে টিচে ঢুকে যায়, তখন ওদের অসুবিধা হয়, তখন আর বের করতে হয়। চলে আসলাম বলে বন্ধুরা মেলার থেকে এসে, জিলিপি এনেছিলাম, জিলিপি খেলাম, চাউমিন এনেছিলাম বাড়িতে, ছেলে মেয়ে চাউমিন খেলো, আমি চাউমিন খেলাম না, আর ভাত খেয়ে নিলাম। খিদে লেগে গেছে, 11:30 বেজে গেছে, বাড়িতে আস্তে আস্তে 10:30 হয়ে গেছে। তা যাই হোক, কী কী এনেছি তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করি। যেই যেই প্যাকেট বেরোচ্ছে সেগুলো সেগুলো তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে দেখা এটা কি বলো তো বন্ধুরা, গ্যাসের ওপরে ছোট বাটি বসাতে গেলে বাটিগুলো ডেবে যায়, তখন এর ওপরে যে এটা বসিয়ে দিয়ে তারপরে ছোট বাটি বসায়, যে এখানে বাটিটা বসে যাবে। আর নাহলে ডাইরেক্ট যদি বড় ওই মানে গ্যাসের মধ্যে বড় মুখের মধ্যে বসালে ধপধপ করে ওঠে, তাই গ্যাসের মুখে বসিয়ে ছোট বাটি গরম করার জিনিস এটা। আর এই একটা এনেছি আলু ছোলা, শসা ছোলা, পিলার। আর এই যে বন্ধুরা ছোট ছোট চামচ, মশলা কুটোতে রাখার জন্য, প্লাস্টিকের চামচ আছে তো ছোট ছোট, সে আইসক্রিম খাই, সে আইসক্রিমের চামচগুলো ছোট ছোট করে নিয়ে ব্যবহার করছে, তাই এগুলো চোখে পড়লো, নিয়ে নিলাম। 5 টাকা করে নিয়েছে। আর হচ্ছে দেখাচ্ছি, এই যে আমার মেয়ে বাবলস ফুটায় না, আমার মেয়ে কিনেছে, দেখো কি বলবো বলে, এখন ওর ক্লাস 10-এ পড়ে, এখন এর এই খেলার বয়স, তো এক বাচ্চা মানুষ, আর কি বলবো বলো তো, নিল জোর করে। এই একটা, 2 ভাই বোনই খেলবে না না কেন। আর এই যে বন্ধুরা 10 টাকা করে দুটো বল এনেছি, আমার পয়সা উসুল, তোমরা দেখলেই যে খেলছে। এসে একটা দিয়েছি ওদের, একটা দিয়ে খেলবে, কিন্তু নরম, খুব সুন্দর বলগুলো, স্মাইল বল। দুটো এনেছে আমার কিটেনদের জন্য, একটা দিয়ে খেলছে, এটা পরে ওদের নামিয়ে দেবো। কত বল ওদের এনে দেয়, খেলতে খেলতে আলমারির নিচে, এই নিচে কোথায় ফেলে দেয় আর খুঁজে পাওয়া যায় না। আর যে বন্ধুরা দুটো কফি মগ, এটা মেয়ের চয়েস, এটা হচ্ছে ছেলের চয়েস। ছেলের চয়েস না, আমি চয়েস করে দিলাম, ও এরকমই চয়েস করেছিল, তারপর দেখা গেলো দুজন মারামারি লাগলো। খুব মিল তো ভাই বোনের, তাই দুটো 2 রকম কফি মগ, মাইক্রোওয়েভ কুক এগুলো, ঠিক আছে। দুটো কফি মগ, দেখো কাপ, এরকম কাপ এনেছি 6টা, এগুলো মাইক্রোওয়েভ কুক, কিন্তু মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে ডাইরেক্ট গরম হয়ে যাবে। 6টা কাপ এনেছি। কেমন হয়েছে কাপগুলো বলে তো, খুব সুন্দর, বেশ ম্যাট ফিনিশের মতো, এই ভালো কাপগুলো। দেখো 6টা কাপ এনেছি। ছটা কাপ, দুটো কফি মগ, কফি কাপ, একটা ছেলের একটা মেয়ের, আর এইগুলো আমাদের 6টা। আর এনেছি বন্ধুরা, আমার মেয়ে এই ওয়াটার বোতলটা কিনেছে, বলো তো এত বড় বোতল স্কুলে নিতে পারবে? আমার তো মনে হয় 1 লিটারের উপরে জল ধরবে। দেখো এইটা এনেছে, অনেক বড়, কিন্তু এটা, এই ওয়াটার বোতলটা নিয়েছে। এটা নিয়ে তুই যেতে পারবি স্কুলে এটা নিয়ে?
বাড়ির চোটে বই নিতে চাস না? আর মেয়েটা কিনে, তোর কানের দুলগুলো কোথায়? সাইড পকেটে। এই যে মেয়ে এই ক্লিপগুলো কিনেছে, বারবি ক্লিপের মতো, স্টার স্টার। এই দেখো বন্ধুরা, কানের দুল। আর এটা হচ্ছে রেসলেট, হাতের ব্রেসলেট। রেসলেট বলে এটাকে। ব্রেসলেট। ব্রেসলেট রেসলেট কি বলে জানি না, আমি তো এটাকে রেসলেটই বলে। এই যে এটা রেসলেট, এটা আমার পছন্দ হয়নি, একদম পছন্দ হয়নি। এটা আমার মেয়ে কিনেছে, বাট আমার একদম পছন্দ এটা হয়নি। ম্যাগনেটিক। এটা আমি ওকে পরতেও দেবো না। কি এটা? ম্যাগনেটিক ব্রেসলেট। কি হয় ম্যাগনেটিক ব্রেসলেট পরলে? ওটা দুটো আছে। আচ্ছা কি হয়েছে? দুটো আছে। এটা আমি ওকে পরতে দেবো না বন্ধুরা। ও কিনেছে, জোর করে কিনেছে, বাট আমি এটা পরতে দেবো না। আমি পরি অলরেডি একটা। লুকিয়ে লুকিয়ে পরা, সাদাটা- হাতে পরা, এগুলো পরা আমার ভালো লাগে না। সাদাটা তো আমার। কালোটা কার? কালোটা সায়নী বা সোনু, কাউকে একটা তো। আর হচ্ছে বন্ধুরা, ছেলে মেয়ে ওখানে সব খেয়েছে, দিয়েছে লস্যি, মোমো, চাউমিন, এগুলো খেয়েছে। আজ ফুচকা খেলি না তো মেলাতে, আজ ফুচকাটাই খাওয়া হয়নি। তারপরে খেয়েছি, দিয়েছি, ঘুরেছি। আর বন্ধুরা, মেলাটা আমাদের এখানকার কলকাতার মধ্যে একটা বিখ্যাত মেলা, বহু বছর ধরে হয়। 22শে জানুয়ারি শুরু, সরি 23শে জানুয়ারি শুরু হয়, আর 22শে ফেব্রুয়ারি শেষ হয়। 1 মাস থাকে মেলাটা, খুব ভালো মেলাটা, মানে সবার জন্য মেলাটা। এমন কিছু কিছু মেলা আছে না প্রচণ্ড এক্সপেন্সিভ হয়, খুব দামি হয় জিনিসপত্র বা কিছু, কিন্তু এটা তা না। এটা প্রত্যেকে মেলাটাতে এনজয় করতে পারবে। ঠিক আছে, আমরা প্রতিবারই 2-3 বার করে যাই, এবার প্রথম আজকে গেলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই এনেছি মেলাতে। কেমন হচ্ছে জিনিসগুলো বলবে। হ্যাঁ, এমনিতে বিশেষ কিছু কেনার নেই। আর কিছু কিনেছি, আর জিলিপি কিনেছি, 1 কেজি জিলিপি কিনে নিয়ে চলে এসেছি বন্ধুরা। দিয়েছি, দুজনকে দিয়েছি, ওখান থেকে ভাগ করে আমরাও খেয়েছি। 1 কেজি জিলিপি তো কম না, অনেকখানি। সবাই ভাগ করে করে খেয়েছি 1 কেজির থেকেই। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা, এই ছিল জিনিস। কেমন হয়েছে বলবে। ঠিক আছে, চলো দেখতে থাকো, সাথে থাকো।